হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো অনেকদিন পরে আবার আপনাদের সামনে চলে আসলাম আমরা বাইকার্স প্যারাডাইস থেকে ছোট্ট একটা লাইভে। তো আজকের লাইভে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুজুকি জিক্সার মোনোটনের যে 2025 সিরিজ এবং বর্তমানে বাইকার্স প্যারাডাইসে কোন কোন বাইকগুলো অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং কোন কোন কালার আমাদের এই এই মুহূর্তে স্টকে অ্যাভেলেবেল আছে। তো চলুন শুরু করা যাক। প্রথমে যদি আমি মোনোটন নিয়ে কথা বলতে চাই, প্রথমে আপনারা আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুজুকি জিক্সার মোনোটন ব্ল্যাক 2025 সিরিজের যে বাইকটা। তো এই বাইকটার কিন্তু আমার সামনে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন, এছাড়াও কিন্তু ব্লু কালারটাও কিন্তু আমার পাশে অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে ব্লু সিলভার যে কালারটা। তো মনোটন ব্ল্যাকের যে রিসেন্টলি যে নতুন এডিশনাল যে আসলে যে অ্যাড গুলো হয়েছে, তো ওগুলো হচ্ছে ফার্স্ট অফ অল আমি যদি বলি, টায়ারে কিন্তু একটা হিউজ পরিমাণ মানে চেঞ্জেস আসছে। যেমন হচ্ছে আপনারা অনেকেই জেনে থাকবেন যে আগের যে আমাদের সুজুকি জিক্সার মোনোটনের যে টায়ার গুলো ছিল, এই টায়ার গুলো কিন্তু ছিল আপনাদের সিএর টায়ার। তো এই মুহূর্তে আপনারা মোনোটন 2025 সিরিজের যে বাইকগুলো পাচ্ছেন, এই বাইকগুলোতে কিন্তু আপনারা টায়ার সেকশনে পেয়ে যাচ্ছেন আপনারা এমআরএফ এর একটি টিউবলেস টায়ার। তো এছাড়া যে আগের সুজুকি জিক্সার মোনোটনের যে টোন ব্যাপারটা, যে কোনো উইদাউট কোনো গ্রাফিক্স যে এটা ছিল, তো এই 2025-এ যে সুজুকি জিক্সার মোনোটনের যে বাইকগুলো রিসেন্টলি চলে এসেছে, এই বাইকগুলো কিন্তু আপনারা সুন্দর একটা গ্রিন কালারের একটা গ্রাফিক্স আপনারা এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন। এছাড়া তো মোনোটন সম্বন্ধে আপনারা মোটামুটি সবাই ওয়েল নোন আছেন যে এই বাইকগুলোর আসলে আমাদের মোনোটনের যে মিটারটা হচ্ছে একদম ফুল ডিজিটাল মিটার, যেখানে আপনি দেখতে পারবেন আরপিএম, এরপরে আপনার ফুয়েল ইন্ডিকেটর, গিয়ার ইন্ডিকেটর, এছাড়া আপনি টাইম, সকল আপডেট আপনি এই মিটার থেকে আপনারা পেয়ে যাবেন। এছাড়া কিন্তু আপনারা রেয়ার সেকশন যে টায়ারটা পেয়ে যাচ্ছেন, এটাও কিন্তু আমাদের এমআরএফ টায়ার। তো এই রেয়ার সেকশনের টায়ারের সাইজটা যদি আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই, রেয়ার সেকশনের টায়ারের সাইজটা হচ্ছে 100/140 সেকশনের একটি টায়ার। আর ফ্রন্টে যে টায়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মানে 70/100 সেকশনের একটি টায়ার। তো এরপরে আমার সামনে যে আরেকটি বাইক দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের সুজুকি জিক্সার ব্লু সিলভার বলা হয় আর কি এই মডেলটাকে। তো এটা কিন্তু আগের যে আমাদের ব্লু কালারের যে বাইকটা ছিল, ওই বাইকটার তুলনায় কিন্তু এই বাইকটা কিন্তু আগের থেকে অনেক বেশি গ্লসি এবং অনেক বেশি সুন্দর দেখা যায়। লাইক হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে সিলভার কালারের স্টিকার প্লাস হচ্ছে ব্ল্যাক এন্ড ব্লু কম্বিনেশনের একটি বাইক। তো পার্সোনালি আমি যদি বলি, সুজুকি জিক্সার মোনোটনের যে আমাদের সবার একটা পরিচিত ধারণা ছিল যে মোনোটন ব্লুটা বা সরি মোনোটন ব্ল্যাক হচ্ছে সব থেকে এগিয়ে। তো এবার আমি যদি 2025 সেকশনের কিছু বাইকের কথা বলি, যেটার মধ্যে আমার পার্সোনালি আমার কিন্তু ব্লু ব্ল্যাকটা খুবই পছন্দ বা খুবই সুন্দর লাগতেছে 2025 সিরিজের বাইকগুলোর মধ্যে। তো এছাড়া কিন্তু আরেকটা যে আমাদের জিক্সারের, যে আপনারা জানেন যে আমাদের প্রিভিয়াস 2023-এর একটা ভেরিয়েন্ট ছিল জিক্সারের অরেঞ্জ সিলভার কালারের, তো ওই কালারটা কিন্তু আমাদের কাস্টমাররা অনেক বেশি পছন্দ করতো। তো ওই সেম কালারের কিন্তু একটা সুজুকি জিক্সার মোনোটন এই মুহূর্তে আমাদের কাছে চলে এসেছে। সুজুকির আপনারা যে কেউ চাইলে আমাদের থেকে সুজুকি জিক্সার মোনোটন অরেঞ্জ সিলভারটাও পারচেস করতে পারবেন। তো আপনাদের কথা চিন্তা করে শুধুমাত্র সুজুকি অরেঞ্জ সিলভারটা আপনাদের কথা চিন্তা করে এসেছে। এছাড়াও কিন্তু গ্রে গ্রিনেরও একটা কালার মোনোটনে আপনারা এই 2025 সেকশনে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন সুজুকি এক্সএস 125। এই সুজুকি এক্সএস 125 এর যদি আমি একটা আপনাদেরকে বিশেষত্ব বলি, এই বাইকটা কিন্তু আপনার কোনো গিয়ারের কোনো ঝামেলা নেই, ক্লাসের কোনো ঝামেলা নেই। আপনি নর্মালি জাস্ট বাইকটা স্টার্ট দিবেন। এই বাইকটা স্টার্ট দেওয়ার ক্ষেত্রে কিন্তু সেলফ আছে, তো আপনারা জাস্ট নর্মালি বাইকটা স্টার্ট দিবেন আর জাস্ট থ্রোটল করলে আপনার বাইকটা রান করতে পারবেন। তো এই যারা একটু মানে সিনিয়র সিটিজেন বা অফিস জাস্ট হচ্ছে আপনি গিয়ারের ঝামেলা টামেলা যেতে চাচ্ছেন না, তারা কিন্তু আমাদের সুজুকি এক্সএস 125টা পারচেস করতে পারেন। তো সুজুকি এক্সএস 125 এর সব থেকে বিশেষত্ব হচ্ছে এই বাইকটা কিন্তু আপনারা সিটিতে, ঢাকা সিটির মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন 50-র মতো মাইলেজ। তো যারা যারা চাচ্ছেন যে একটু সাশ্রয়ী বা একটু বেশি মাইলেজের একটি বাইক বা স্কুটার পারচেস করবেন, তারা কিন্তু দেরি না করে আমাদের সুজুকি এক্সএস 125টা পারচেস করতে পারেন। এছাড়া কিন্তু এই বাইকটা আপনারা পেয়ে যাচ্ছেন এলইডি লাইট, তো সরি স্কুটারটাই আপনারা পেয়ে যাচ্ছেন এলইডি লাইট। তো এই স্কুটারটার আসলে আমি এর ভিতরে
একটা যে স্টোরেজ, নর্মালি স্কুটারের একটা আপনি যে কোনো আপনার দরকারি কাগজ বা যে কোনো জিনিস ব্যাগ ক্যারি করা বা একটা হেলমেট ক্যারি করার মতো স্পেস কিন্তু আমাদের এক্সএস 125 আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া এই বাইকটার কিন্তু যখন আপনি ফুয়েল রিফিল করবেন, তো ফুয়েল রিফিল করতে গেলে ম্যাক্সিমাম স্কুটারের কি করতে হয় যে আপনার সিটটা খুলতে হয়। তো আমাদের এই স্কুটারের কিন্তু সিট খোলার কোনো রকম কোনো ঝামেলা নেই। এটা আপনি জাস্ট পিছন থেকে জাস্ট এটা ফুয়েলের যে ঢাকনাটা আছে এটা জাস্ট খুলে আপনি জাস্ট ইজিলি ফুয়েলটা রিফিল করতে পারবেন। তো এই বাইকটায় কিন্তু আপনারা মূলত সিভিএস ব্রেকিং পাচ্ছেন, যেটাকে বলা হচ্ছে কম্বাইন ব্রেকিং সিস্টেম। তো এই স্কুটারটা আপনি যদি আপনার যে কোনো আপনার দুই সাইডেই দুইটা ব্রেক প্লাস ক্লাস, তো আপনি যে কোনো একটা আপনি প্রেস করলে আপনি কিন্তু দুটি চাকাই কিন্তু ব্রেকের একটা কম্বিনেশন আছে, দ্যাটস ওয়াই এটাকে আসলে সিভিএস ব্রেকিং বলা হয়। তো এরপরে আপনারা আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের সুজুকির মাইলেজ কিং বলা হয়, সুজুকি হায়াতি ইপি। সব থেকে সারপ্রাইজিং বিষয় হচ্ছে এই বাইকটির মধ্যে তিনটি কালার হয়, যেটা হচ্ছে আমার সামনে ব্লুটা দেখতে পাচ্ছেন, এছাড়া ব্ল্যাক অ্যান্ড রেড, আরো দুটি কালার কিন্তু এই মুহূর্তে এই বাইকটা আপনারা পেয়ে যাচ্ছেন। এটার সব থেকে সারপ্রাইজিং বিষয় হচ্ছে এই বাইকটা কিন্তু আপনি পার লিটারে আপনি 70+ মাইলেজ পেয়ে যাবেন। তো যারা যারা চাচ্ছেন যে আপনি একটু মার্কেটিং এ জব করেন বা আপনি আমাদের অনেক বাইরে আছে যারা রাইড শেয়ারিং করে, তাদের জন্য কিন্তু এই বাইকটা একদম বেস্ট। কারণ হচ্ছে এই বাইকটায় আপনারা মানে এই বাইকটা আপনারা ইজিলি 70+ মাইলেজ আপনারা পেয়ে যাচ্ছেন। মানে আপনি যদি একবার ফুয়েল রিফিল করেন, আপনি যে লাস্ট কবে ফুয়েল রিফিল করছেন আপনি হয়তো এটা ভুলেও যেতে পারেন। আর এই বাইকটার সব থেকে মজার বিষয় হচ্ছে এটার সিটিং পজিশন। এটার সিটিং পজিশন খুবই আরামদায়ক। আপনি যদি ডেইলি আপনার 100 কিলোমিটার বা 100+ কিলোমিটারও বাইক রান করেন, আমার মনে হয় না আপনি কখনোই এই বাইকটিতে বসে আনকমফোর্টেবল বা আপনার হাত ব্যথা করবে বা আপনার ব্যাকবোন ব্যথা করতে পারে এমন কোনো জিনিস আশা করি এই বাইকটিতে আপনার হবে না। কারণ এই বাইকটি খুবই কমফোর্টেবল এবং হচ্ছে খুবই লাইট ওয়েটের একটি বাইক, যে কারণে আপনি মনে হয় না আমার কোনো রকম আপনি আসলে এই বাইকটি নিয়ে কোনো সমস্যায় পড়বেন। এরপরে যদি আমরা আপনাদেরকে আরো একটি বাইক দেখাই, এটাও হচ্ছে সুজুকি জিক্সার মনোটনের যে আমাদের ক্লাসিক এডিশনের যে বাইকগুলো, সুজুকি জিক্সার মনোটন ক্লাসিক ইয়েলো কালারটা। তো এই বাইকটা কিন্তু দীর্ঘদিন আমাদের মাঝে ছিল না, তো এখন কিন্তু এই 2025-এর যে নতুন মডেলগুলোর সাথে কিন্তু এই বাইকটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, এবং অবশ্যই এই বাইকটিতেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এমআরএফ সেকশনের টায়ার। তো যারা যারা চাচ্ছেন যে আসলে সুজুকি জিক্সার মনোটন ক্লাসিক ইয়েলোটা পারচেজ করবেন, তারা আর দেরি না করে আজই চলে আসতে পারেন আমাদের বাইকার্স প্যারাডাইসে। আমি যদি আমাদের লোকেশনটা একটু বলে দিই, বাড়ি নাম্বার 391 ডিআইটি রোড, পশ্চিম রামপুরা, ঢাকা। আর একটু সহজ করে যদি বলি, বাংলাদেশ টেলিভিশন সেন্টার ঠিক অপোজিট সাইডে। এরপরে হচ্ছে আমাদের সুজুকির সব থেকে হায়ার সিসি বাইক, সুজুকি জিক্সার 250 সিসি। তো এই বাইকটার হচ্ছে আসলে এই বাইকটা নিয়ে আসলে যে আমি কি বলবো, এই বাইকটার বলার মতো আসলে কোনো কিছুই নেই, এমন কোনো ফিচার নাই যেটা আপনারা এই বাইকটা পাচ্ছেন না। তো এছাড়া সব থেকে বড় সারপ্রাইজিং বিষয় হচ্ছে আপনারা অনেকেই জেনে থাকবেন যে ঈদের মানে আমাদের ঈদকালীন সময় এই বাইকটা কিন্তু 20,000 টাকার একটা ক্যাশব্যাক অফার চলতেছিল। তো সুজুকি শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে কিন্তু আমাদের এই বাইকটায় যে 20,000 টাকা ক্যাশব্যাকের যে অফারটা, এটা একটা হিউজ অ্যামাউন্ট। এটা কিন্তু এখনো আপনারা এই বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন। এই বাইকটার বর্তমান প্রাইস যদি আমি আপনাদেরকে বলে দিই, এই বাইকটার বর্তমান প্রাইস 3,99,950। সেখান থেকে 20,000 টাকা ক্যাশব্যাক আপনারা এই বাইকটি পেয়ে যাচ্ছেন মাত্র 3,79,950 টাকায়। এই বাইকটার ফিচার নিয়ে যদি আমি একটু কথা বলি, যেমন হচ্ছে এই বাইকটার প্রথমে যদি আমি ব্রেকিং সেকশনটা নিয়ে কথা বলি, এই বাইকটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়েল চ্যানেল এবিএস, ডুয়েল ডিস্ক প্লাস ডুয়েল চ্যানেল এবিএস। তো আপনি যখনই এছাড়া এই বাইকটা যেমন সুজুকির ম্যাক্সিমাম টাইম অফ আপনারা দেখে আসছেন যে আমাদের ইঞ্জিনগুলো আসলে এয়ার কুলিং হয়, তো এই বাইকটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওয়েল কুলিং সিস্টেম। এখন অনেকজনের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এত হচ্ছে মানে লিকুইড কুলিং এর যুগে আপনাদের বাইকে কেন অয়েল কুলিং সিস্টেম। তো আমি যদি এটা একটু ডিসক্রাইব করি, তো অয়েল কুলিং সিস্টেমের সুবিধা হচ্ছে যেমন আপনি লিকুইড কুলিং যদি আপনি যান, তো লিকুইড কুলিং বাইকগুলো কি হয়, যা একটা সার্টেন টাইম পর্যন্ত আপনি ওই লিকুইডটা যখন থাকে এরপর এটা আবার পরিবর্তন করতে হয়। তো অয়েল কুলিং সিস্টেম বাইকগুলো কিন্তু আসলে এই কোনো প্রবলেম নাই। আপনার যে নর্মাল ইঞ্জিন অয়েল, তো ইঞ্জিন অয়েলটা থেকে কিন্তু এই বাইকটা মূলত আপনার ইঞ্জিনটাকে ঠান্ডা করে। এছাড়া কিন্তু এখানে আমাদের বাইকে একটা রেডিয়েটর দেওয়া আছে, যেটার থ্রুতে আপনার ইঞ্জিনের গরম যে মানে এয়ারটা, এটাকে ও ইজিলি
রিডিউস করেও এটাকে ঠান্ডা করে ফেলে। এটা হচ্ছে মূলত আমাদের রেডিয়েটরটা। তো এছাড়া কিন্তু এই বাইকটার ফ্রন্টে এবং পিছনে টেল লাইট দুটোই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এলইডি লাইট। এছাড়া এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ডিজিটাল মিটার, যেখানে আপনি সকল আপডেট আপনার এই মিটারেই আপনি দেখতে পারবেন। আপনার বাইকটা কত কিলোমিটার রান করলো, এখন সময় কত, বা আপনার ফুয়েল ইন্ডিকেটর, এভরিথিং আপনারা এই এক মিটারেই আপনারা ইজিলি দেখতে পারবেন। তো এই বাইকটার কিন্তু মূলত দুটি কালার হয়। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটি ম্যাট ব্ল্যাক, এছাড়া কিন্তু ম্যাট ব্লুটা আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। আর সুজুকি জিক্সার 250 যে এসএফ ভেরিয়েন্টটা, এই ভেরিয়েন্টটা বর্তমানে আমাদের শোরুমে এখানে নাই, বাট এই বাইকটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এই বাইকটারও কিন্তু মূলত তিনটা মডেল হয়, তিনটা কালার হয়। যেমন আমার সামনে ম্যাট ব্ল্যাক দেখতে পাচ্ছেন, ম্যাট ব্লু এবং নিয়ন কালারের একটা বাইক কিন্তু সুজুকি 250-র মধ্যে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। তো যারা যারা চাচ্ছেন যে সুজুকি জিক্সারের 250 বাইকগুলো পারচেস করবেন এই হেলদি অ্যামাউন্ট যে ক্যাশব্যাকটা থাকা অবস্থায়, তারা আর দেরি না করে আমাদের বাইকার্স প্যারাডাইজে ভিজিট করতে পারেন। এছাড়া লাস্ট যে আমার পিছনে যে বাইকটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের সুজুকি জিক্সার ক্লাসিকেরই যে ম্যাট এডিশনটা, ম্যাট ব্লু কালারটা। তো সুজুকি জিক্সার ম্যাট ব্লুটা কিন্তু আসলে খুবই সুন্দর একটি বাইক। তো যারা যারা চাচ্ছেন যে একটু গ্লসির বাইরে থেকে আপনি একটু ম্যাট এডিশন বাইকগুলো পারচেস করবেন, তারাও আর দেরি না করে চলে আসতে পারেন আমাদের বাইকার্স প্যারাডাইসে। তো আমি যদি আমাদের অ্যাড্রেসটা আবার একটু বলে দিই, বাড়ি নাম্বার 391, বিআইটি রোড, পশ্চিম রামপুরা, ঢাকা। যদি আরেকটু সহজ করে বলি, বাংলাদেশ টেলিভিশন সেন্টারের ঠিক অপোজিট সাইডে। তো এই ছিল আমাদের ছোট্ট একটা লাইভ। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সেফটি গিয়ার মেনটেন করে বাইক রাইড করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।